জি হ্যাঁ বলেন। যে যে ভাই আব্দুল নাইম ভাই রেকর্ড করতেছে, জি রেকর্ড হচ্ছে। আচ্ছা, একটি সূক্ষ্ম কথা এটা না বললে নয়, এই কারণে শুনেন। সেটা হলো বলেন। কাফিয়ার সারাতে, কাফিয়ার সারাতে ওজনে মানে আদলের ওজন বলা হয়েছে 6টা। বলেন তো কয়টা? যে কোনো একজন মিউট করে বলেন কয়টা বলা হয়েছে? 6টা। 6টা। এটাকে শের আকারে এইভাবে বলা হয়। আমি যেহেতু বলছি, আর যদি রেকর্ডিং করছেন পরে যারা এই দেখবেন শুনে নিয়েন, শুনলে বারবার শুনলে মুখস্থ হবে, আমি বলার দ্বারা মুখস্থ হবে না। শেরটা হলো এইভাবে: আওজান আদল রাহ হামিদি শাশুমার মা ফাআল ফুআল মাসালুহুমা মাসলাসু উমর ফালে আস্তে হামচু আমসে ফুআল আস্তে চুসুলাস দেগর ফিআল দাতু কিতামে উ ফাল সাহর। এই একটা শেরের ভিতরে 6টি আদলের ওজন বর্ণনা করা হয়েছে। আমি এখন ব্যাখ্যা করছি। আওজানে আদল রা হামিদি শাশুমার, আদলের ওজনকে তুমি 6 ভাগে গণনা করো। মাফআল ফুআল, এক ওজন হলো মাফআল, মাসালুহুমা মাসলাসু উমর। মাফআলের ওজন হইলে মাসলাস, মাসলাস একটা মওজুনবিহি, একটা হলো মওজুন। ফুআল যেমন উখার, আমরা পাইলাম এখানে 2টা। এখানে কয়টা পাইলাম? 2টা। আওজান আদল রা হামিদি শাশুমার মাফআল ফুআল মিসালুহুমা মাসলাসু উমর। একটা পেয়েছি মাফআল, একটা হলো ফুআল, ওজন হইলো কি? মাসলাস উমার। এরপরে শুনেন, এরপরে ফালে আস্তে হামচু আমসে ফুআল আস্তে চুসুলাস। ফালে, ফালে তার ওজন হলো আমসি, ফুআল আস্তো চুসুলাস, ফুআল তার উদাহরণ হলো সুলাস। দিগর ফিআল দাতু কিতাম উ ফাল সাহর। 5 নম্বর উদাহরণ হলো ফিআল ওজনে, যার উদাহরণ হলো কিতামুন। এরপরে হলো ফাআল সাহার, ফাআল ফাআল হলো মওজুন বিহি, আর ওজন হলো সাহার। তাহলে আমি এখানে বলছি যে আদরের ওজন হলো 6টি। আদরের ওজন হলো 6টি। 1 নম্বর হলো মাফআল, তার উদাহরণ হলো মাসলাস। 2 নম্বর হলো ফুআল, যেমন হলো উখার। 3 নম্বর হলো ফাআলি, ওজন হলো আমসি। 4 নম্বর হলো ফুআল, যেমন সুলাস। 5 নম্বর হলো ফিআল, যেমন কিতাম। 6 নম্বর হলো ফাআল, যেমন সাহার। সুতরাং আমরা আদরের ওজন আমরা পেয়েছি 6টা, যেটাকে শের আকারে এভাবে বলা হয়: আওজানে আদল রা হামিদি শাশুমার মাফআল ফুআল মিসালুহুমা মাসলাসু উমর ফালু আস্তে হামচু আমসে ফুআল আস্তে চুসুলাস দেগর ফিআল দাতু কাতাম উ ফাল সাহার। আর এটা রয়েছে কাফিয়ার মূল কিতাবের শরাতে। জাযাকাল্লাহ। এই সামনে চলিয়ে। সৃষ্টি ভাই, আপনার মাইকটা বন্ধ করেন না কেন সৃষ্টি ভাই? শুকরান। আমরা একটু লক্ষ্য করি যে উস্তাদ যখন বলতেছিলেন আমাদের কিন্তু অনেক আওয়াজ ভাই, হচ্ছিল। সৃষ্টি বন্ধ প্রশ্ন করেন। না থাকে তাহলে একটু ই করে রাখবেন, বন্ধ করে রাখবেন। প্রশ্ন না থাকলে একটু বন্ধ করে রাখবেন। শুকরান। যাই হোক, আমরা আদল নিয়ে আলোচনা করলাম। আদল প্রকার হলো আমাল ওয়াসফ। হাফিজ ভাই, হাফিজ কিছু ভাই, বলতেছেন? পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? আমি কিন্তু আগের ক্লাসটা করতে পারি নাই। ও, পৃষ্ঠা নাম্বারটা হলো মেন কিতাবের 15 পৃষ্ঠা, আর পিডিএফ এর মনে হয় 17-18 হইতে পারে। পিডিএফ এর কত? আর পিডিএফ এটা একজন বলেন তো দেখি, যারা পিডিএফ দেখে ক্লাস করতেছেন। 18 পৃষ্ঠা। 17 পৃষ্ঠা। পিডিএফ এর 18 পৃষ্ঠা, পিডিএফ এর 18 পৃষ্ঠা। ঠিক আছে। এবং মাঝে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যে আমাদের 018 এই ভাই কথা বলতেছে। আচ্ছা, এই বিষয়গুলো কি উস্তাদের কিচ্ছু বুঝে না? বন্ধ করেন। 018 অর্থাৎ আল্লাহ তাআলা হযরত শাহজালাল এবং তার সঙ্গীকে সাহায্য করেছিলেন। আমি যারা এমন করবে আসাতে জায়গারা ওদেরকে রিমুভ করে দাও, আপনারা একটু কষ্ট নেবেন না। এবং তার সঙ্গী এই যে কালো পাখি ভাই, আপনি একটু বন্ধ করেন। তাহলে সবারে মিউট করে রাখা যাবে নিজের ইচ্ছায়। যাই হোক, এগুলো একটু লক্ষ্য করবো আমরা। হ্যাঁ, যাই হোক, আমার ওয়াসফ ফালা ইয়াদাতামু মাল আলামিয়াতি আসলান। তার
মানে সৈন্য সম্প্রদায়ের বিরুদ্ধে আতবাইহি জামিআ না এ ভাই তো বন্ধ করতেছে না। 0-27 88 ফলে ভালো তারা পাচ্ছি। জালেম রাজা এটারে একটু দিয়ে ক্লাস করতেছে হয়তো ভাই। সবার বিরুদ্ধে সবাই এটারে কল দিয়ে বলে দেন, এটা কল দিয়ে বলে দেন ভাই। জয়লাভ করলেন। অথবা রিমুভ করে দেন। আজি যাই হোক, উনি রিমুভ করে নাই, কিন্তু মিউট করে নাই। ভাই মোবাইলে ডিস্টার্ব করতেছে, কিছু বুঝতে পারতেছি না। এই ভাই মিউট করেন। করতেছি ভাই, আমার মোবাইলের সমস্যা করতেছে তো, পারতেছি না। বের হয়ে যান, আবার ঢুকেন, বের হয়ে যান, বেরও হতে পারতেছেন না। না ভাই, ক্রস দিয়ে কেটে দেন, ক্রস দিয়ে কেটে দেন, তাহলে তো বের হইতে পারেন। ভাই ওই টাচে ধরতেছে না তো। তাহলে এমন এক কাজ দেন যে এখানে সাউন্ড আসবে না, বের হয়ে যান আপনি যে রুমে আছেন। পাচ্ছি। এ ভাই এতদিন ধরে যদি এই জিনিসটা এখন শিখতে না পারেন, ভাই কি শিখবেন? কত গ্রুপ স্টাডি করলেন ভাই। বুড়া হয়ে গেলেন। যাই হোক, আমাল ওয়াসফু ফালাইয়াতি তামিম আল আলামিয়াতি আসলান। ওয়াসফ যেটা গায়রুল মুনসারিফের সবব, এটা কখনো আলামিয়াতের সাথে কখনো মিলিত হবে না। কেন মিলিত হবে না? লিতাজাদিহিমা, নিচে লেখা আছে যে দুইটা বিপরীত। অজিয়ান কানাল ওয়াসফু আও আরজিয়ান, এটা ওয়াজাগতভাবে বানানোর দিক থেকেও হতে পারে অথবা অন্য কোনো কারণেও হতে পারে। এই আলমিয়তের সাথে অস্ফটা মিলিত হয় না, কারণ অস্ফ দ্বারা উদ্দেশ্য হলো অস্ফে মুবহাম, আর আলমিয়ত দ্বারা উদ্দেশ্য হলো জাতে মুআয়্যিন। অস্ফে মুবহাম আর জাতে মুআয়্যিন দুইটা বিপরীত জিনিস, এই জন্য এটা আলমিয়তের সাথে মিলিত হতে পারে না। তাহলে অস্ফের সাথে শর্ত কি আছে? প্রত্যেকটার সাথে তো শর্ত আছে। ওয়াশরতুহু আইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াজি, ওয়াসফের জন্য শর্ত হলো আসলে ওয়াজা, মানে প্রথম যখন বানানো হয়েছে তখন থেকে এটা ওয়াসফের জন্য বানানো হয়েছে এমন হতে হবে। পরবর্তীতে ওয়াসফ হয়ে গেছে এমন হলে হবে না। বানানোর সময় ওয়াজে যে লফজটাকে বানাইছে এই ওয়াসফের জন্যই বানাইছে এমন যদি হয়, তাহলে সেটা গায়রে মুনসারিফের সবক হবে। যেমন উদাহরণ, আসওয়াদু ও আরকামু, আসওয়াদু কালো, আর কামু চক্রা বকরা যেটা আমরা বলি, এটা গায়রু মুনসারিফিন, এটা গায়রু মুনসারিফ। কেন গায়রু মুনসারিফ? এটা এনে যে শর্তটা আছে যে আসলে ওয়াজার মাঝে ওয়াসফ হতে হবে, এটা এনে আছে। ওয়াইন সরাল ইসমাইনি লিল হাইয়াতি, যদিও এই দুইটা শব্দ দ্বারা কালো সাপ এবং চক্রা বকরা সাপ বোঝানো হয়, তারপর এটা গায়রু মুনসারিফ। কেন? লি ইসালাতিহিমা ফিল ওয়াসফিয়াতি, ওয়াসফিয়তের মাঝে ইসালাত থাকার কারণে, মানে যখন শব্দটা বানানো হয়েছে তখন শব্দটাকে কালো বোঝানোর জন্য এবং চক্রা বকরা বোঝানোর জন্য বানানো হয়েছে, কিন্তু এখন ব্যবহারের দিকে কালো সাপকে মানুষে বুঝে এবং চক্রা বকরা সাপকে মানুষে বুঝে, কিন্তু যেহেতু আসলে ওয়াজার মাঝে ওয়াসফ আছে এর জন্য এটা গায়রে মুনসারিফের সবক। ও আরবাউ ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, মারাতু বিনিসওয়াতিন আরবাইন বাক্যের মাঝে আছে এই আরবাউন শব্দটা মুনসারিফুন, এটা মুনসারিফ। কেন মুনসারিফ? মান্নাহু সিফাতুন লিন নিসওয়াতি ওয়াজনুল ফিল, এটা সিফতও আছে, নিসওয়ার সিফত, ওজনুল ফিলও আছে, উজনে ফিলও আছে, তারপরে দুইটা সব পাওয়ার কারণেও এটা মুনসারিফ। কেন? গায়রে মুনসারিফ হওয়ার কথা ছিল। কিতাবওয়ালা বলে লি আদমিল ইসালাতি ফিল ওয়াসফিয়াতি, এই আরবাউটাকে ওয়াসফের জন্য বানানো হয় নাই, যেহেতু আমার ওয়াসফের জন্য শর্ত হলো ওয়াসফুন ফিল ইসালা, ইসালাতের মাঝে ওয়াসফ থাকতে হবে, আর এই আর বাউন মাঝে যখন বানানো হয়েছে এটা ওয়াসফের জন্য বানানো হয় নাই, আদতের জন্য বানানো হয়েছে। এই জন্য এটা দুইটা সবব পাওয়ার পরেও এটা মুনসারিফ নয়, গায়রে মুনসারিফ নয়, এটা মুনসারিফ। আমরা মনে বুঝতে পারছি? ওয়াসফের মাঝে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে সামনে আগাই। এটার সারাংশটা একটু বলে দেন, সারাংশটা একটু বলেন। হ্যাঁ, সারাংশ হলো গায়রে মুনসারিফের একটা স্বভাব হলো, 2 নম্বর স্বভাব হলো ওয়াসফ হওয়া। এই ওয়াসফটা সে কোন সময় ওয়াসফ পাওয়া যাবে, ওর মাঝে আলমিয়ত পাওয়া যাবে এমন হবে না, তবে ওয়াসফটা হতে হবে
মূল অজার মাঝে ওয়াসফ হতে হবে। যদি মূল অজার মাঝে ওয়াসফ হয় তাহলে এটা গায়রে মুনসারিফের সবব হবে, যেরকম উদাহরণ দিতে আসওয়াদ ওয়া মূল আকাম। ওয়াজা, মূল ওয়াজা বলতে এটা গঠন করা হয়েছে মূলত ওয়াসফের জন্য। অস্ত্রের জন্য যখন বানানো হয়েছে শব্দটাকে আসওয়াদ ওয়া আরকামু, এটাকে বানানো হয়েছে সিফত বোঝানোর জন্য। যদিও এখন এটা আসওয়াদু দ্বারা কালো সাপ বোঝায়, আর কামু দ্বারা চক্রাকার সাপ বোঝায়, কিন্তু শব্দটা বানানো হয়েছে অস্ত্রের জন্য। যেহেতু অস্ত্রের জন্য বানানো হয়েছে, ইসলামাতে অস্ত্র আছে, এটা মুনসারিফের সবব। একটা শব্দ আসলে মূলত এটা বানানো হয়েছে ওয়াসফের জন্য, এটা আমরা ধরবো কিভাবে, বুঝবো কিভাবে, হ্যাঁ, এটা বুঝার উপায় কি? ও এটা বুঝার উপায়, ওই ওই শব্দ সম্বন্ধে নাহবিদরা যা বলে, কারণ হলো যারা ওয়াজে করছে তারা বলার মাধ্যমে তো আমরা জানতে পারবো। আব্দুল্লাহ ভাই, হাফিজ ভাই, জি ভাই। হ্যাঁ, অস্ফর কোনটা মনে করেন গায়রে মুনসারিফের সব হবে না, এটা একটা উদাহরণ দেন। হ্যাঁ, অস্ফ যেটা অজাগত ভাবে অস্ফ নয়, যেরকম আর বাউ, এটাকে অস্ত্রের জন্য বানানো হয় নাই, এটা আদতের জন্য বানানো হয়েছে। যেহেতু আদতের জন্য বানানো হয়েছে, এই জায়গার মাঝে অস্ফ এবং উজরে ফেল থাকার পরেও এটা গায়রে মুনসারিফের সবব না। কারণ হলো অস্ত্রের জন্য আমরা শর্ত দিয়েছি যে বানানোর সময় অস্ফ হতে হবে, বানানোর সময় অস্ত্রের জন্য বানানো হয়েছে কেমন হতে হবে। এই শর্তটা আসওয়াদ আর কামুর মাঝে পাওয়া যায় কারণে এটা গায়রে মুনসারিফের সবব। আর বাউর মাঝে এই গুণটা পাওয়া যায় না, এই জন্য এটা মুনসারিফ। আচ্ছা, যেমন মোহাম্মদ ভাই, আলিমুন, আলিমুন জ্ঞানী, তা আলিমুন ওই একটা, এটা তো একটা অস্ত্র, এর একটা গুণ। তো এইটার ভিতরে সব আলিমুন কি গায়রে মুনসারিফ? না, মানে মুনসারিফ, গায়রে মুনসারিফ না, কিন্তু এটা অসফ হইল না কেন? হ্যাঁ, এটা অস্ফ হইল না কেন? জামিলুন সুন্দর, সুন্দর এটা তো একটা গুণ, এটা গায়রে মুনসারিফ হইল না কেন, অস্ফ হইল না কেন? জামিলুনের মাঝে কি গায়রে মুনসারিফের সবব পাওয়া যায়? না, মানে অস্ফ হয়েছে নি, এই যে একটু অস্ফ হয়েছে নি। বিষয়টা কি এমন, বিষয়টা কি এমন যে এটা ওয়াসফ গুণ বোঝাচ্ছে, কিন্তু এটা কোনো অন্য কোনো উদাহরণের সাথে মিলে নাই। ভাই এজন্য গায়রে জামিল শব্দ তো সিফাতে মুসাব্বা না, এটা ওয়াসফ কিভাবে হবে? তাহলে সিফাতে মুসাব্বা কোনটা? অস্ফ, গায়রে মুনসারিফের অস্ফ কোনটা? জামিল অস্ফ দ্বারা কি? অস্ফ অর্থ গুণ, জামিল না তো একটা গুণ, এটা গায়রে মুনসারিফের সবব অস্ফ হবে না কেন? মানে ভাই শুনেন, ওই সিফাতে মুসাব্বার যে ওজন গুলো আছে ওগুলা তো নির্ধারিত আছে, আপনি এগুলা ওই ইলমুল সিগা কিতাবের মধ্যে পাবেন ইনশাল্লাহ। আর ওই এটা ছাড়া বাকি মানে ওয়াসফের সাথে যদি মুনসারিফের অন্যান্য সবব থাকে তাহলে সেটা আপনি ওয়াসফ হিসেবে ধরে নিতে পারবেন। এর আগে আমাদের হুজুর যেটা আলোচনা করছিল আর কি। আচ্ছা, আরেকটা বিষয়, আমার এখন আরেকটা প্রশ্ন, ওয়াসফ এবং সিফত, ওয়াসফ অর্থ গুণ, সিফত অর্থ গুণ, এটার দুটোর মধ্যে তফাৎ কি, এটা আগে একটু বলেন তো। আসলে সিফতটা হলো যে মানে কোনো কিছুর চিরস্থায়ী, মানে কি গুণ বুঝায়, তবিয়ত বুঝায়। আর ওয়াসফ এটা চিরস্থায়ী না, এটা এমনি সাধারণ আর কি, যেটা তবিয়ত না, গায়রে তবিয়ত। এই কোনো ওয়াসফ সময় যেটা পরিবর্তন হয়ে যেতে পারে, এটা বলতে চাচ্ছেন? জি জি, আসওয়াদু, ওয়াসফ পরিবর্তন হতে পারে কিন্তু সিফত পরিবর্তন হবে না। আমি বলি যাই হোক, এই এই আসওয়াদু, জায়গাতে মনে করেন আমরা যে মূল কথাটা জানলাম সেটা হলো বানানোর সময় অজে যদি অস্ত্রের জন্য বানায় তাহলে এটা আমরা গায়রে মুনসারিফের সবব বানাবো। আর জি যদি জি, আসলে অস্ত্রের জন্য বানানো না হয় তাহলে ওটাকে গায়রে মুনসারিফের সবব বানাবো না, ওটা অন্য কিছুর মাঝে ঢুকবে, ওইটা অন্য কিছু আলোচনার মাঝে আসবে আর কি। জি ঠিক আছে। ক্লিয়ার হতে পারলাম না, তো ক্লিয়ার হতে পারলাম না। জামিলুন এটা তো অজের জন্য, অজ করা হয়েছে যে সুন্দরের জন্য, এজন্য এটা জামিলুন হয়েছে, সুন্দর হয়েছে। জামিলুন, শুনেন, আপনি যে বলতেছেন জামিলুনটা এটা অস্ফ হইছে, তাই না? জি, এবং গায়রে মুনসারিফ হইছে, এটা বলতেছেন? না, গায়রে মুনসারিফ তো আরেকটা সব পাওয়া যায় না, কিন্তু এই যে কি এটা গায়রে মুনসারিফের হ্যাঁ, তাহলে অসফ। এটা গায়রে মুনসারিফ না, ওইটা হলো গায়রে মুনসারিফ ছাড়া মুনসারিফের আলোচনার মাঝে আসবে। এখন কি এক সবব ধরতে পারবেন না এটা অসফ হিসেবে? জামিলুন মানে এটা অসফ,
জামিলুন সুন্দর আর কি, মানে এটাকে এখন গায়রে মুনসারিফের একটা সব আরেকটা সব ফাইলে তো হইতো, আর আরেকটা সব ফাইলে এটা গায়রে মুনসারিফ না, কিন্তু একটা একটা হইতে সব পারে, একটা হইতে পারে। আচ্ছা আমি যদি আরেকটা নাম তো যদি ধরি, জামিল তো ব্যক্তির নামও হয়, তার আরেকটা স্বভাব তো পাওয়া যাচ্ছে। না জামিল এটা হবে মানে না, ভাই যদি ব্যক্তির না নাম হয় তাহলে ভাই হবে না, শুনেন, কারণ হলো বইলে দিছে যদি ব্যক্তির নাম হয় তাহলে ব্যক্তির এটা নাম হবে না। লায়েজের আমি মাল আলামিয়াত, আলামিয়াতের সাথে মিলিত হয় না, কারণ হলো ওয়াসফ বলি আমরা সিফতে মুবহাম, আর আলামিয়াত হলো এই রাজুল মুআয়্যিন, দুইটা ভিন্ন। এজন্য ব্যক্তির নাম হলো এটা হবে না। ওয়াসফ আলমের সাথে মিলবে না। না মিলবে না। হ্যাঁ মিলিত হবে না, দুইটা বিপরীত, একটা আরেকটা বিপরীত। ওকে আচ্ছা, আবু নাইম ভাই একটু ক্লিয়ার করেন তো এটা, অস্পটা একটু ক্লিয়ার করেন। আবু নাইম ভাই, আমরা সামনে এগোই। আবু নাইম ভাইয়ের কি অভিমত নিতে চাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, কই আবু নাইম ভাই আছে না? আচ্ছা তাহলে উনি হয়তো ব্যস্ত, তাহলে পরে আসে প্রশ্ন রইল। তাহলে আচ্ছা আগাম আচ্ছা, হাফিজ ভাই আরেকবার ফিনিশ তো, অস্পটা আলমিয়াদের সাথে হবে না, মিলবে না। হ্যাঁ অস্পট আলমিয়তের সাথে মিলিত হবে না। এটার জন্য শর্ত হলো শব্দটা যে বানাইছে ওইটা বানানোর সময় এটা যে অস্পের জন্য বানানো হয়েছে এমন হতে হবে। যদি এমন হয় তাহলে গায়রে মুনসারিফের সবব হবে, যেরকম আসওয়াদ